এই দিক থেকে দেখলে বুঝতে পারবেন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। পাইন ফরেস্টের ওপেনিং নিশ্চয়ই দেখতে পাবো, আর দেখতে পেলে নিশ্চয়ই যাব। একবার এই জায়গাটার অবস্থা দেখুন, শুধু বললে বিশ্বাস করবে না, টেম্পারেচার এখানে মাত্র 18 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট মারাত্মক শান্ত এই জায়গাটা। শুরু হচ্ছে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, আর এটা ছাড়া এই কটেজে আরেকটাও রুম আছে। হ্যালো আর সবাইকে ওয়েলকাম শিলিগুড়ি থেকে। এখন আমি আছি শিলিগুড়ির ওই হোটেলে যেটাই আমি কালকে রাত্রিরে চেক ইন করেছিলাম, আর আজকে এখন চেক আউট করে সোজা চলে যাব আমি সুখিয়া পোখরি। সবার ফার্স্টে আমি যাব এখান থেকে হচ্ছে দার্জিলিং মোড়ে, আর তারপর ওখান থেকে শেয়ার গাড়ি ধরে আমি যাব সুখিয়া পোখরি। আর যদি শেয়ার গাড়ি না পাই তাহলে দার্জিলিংয়ে শেয়ার গাড়ি ধরে যাব ঘুম টয় ট্রেন স্টেশন, আর ওখান থেকে একটা শেয়ার গাড়ি করে যাব সুখিয়া পোখরি। তো চেক আউট করে নিই, সময় এখন প্রায় 7:10, তো বেরোনো যাক, নাহলে কিন্তু পৌঁছাতে দেরি হয়ে যাবে। বেরিয়ে পড়েছি, আর চেক আউট করি, তারপর যাব দার্জিলিং মোড়। তো একটা অটো পেয়ে গেছি, আর যাচ্ছি দার্জিলিং মোড়ের দিকে। চলে এসেছি দার্জিলিং মোড়, আর এবার গাড়ি খুঁজতে হবে। লাকিলি সুখিয়া পোখরির শেয়ার গাড়ি পেয়ে গেছি, আর এখান দিয়েই রওনা দেবো সুখিয়া পোখরির উদ্দেশ্যে। তো যাওয়া যাক। শেয়ার গাড়ি তো পেয়ে গেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই, এটা যতক্ষণ না ভরবে ততক্ষণ ছাড়বে না। আপাতত গাড়িতে মাত্র 3 জন হয়েছে, এখনও 6-7 জন বাকি। তো ওয়েট করি, দেখি কখন পরে। এখন ঘড়ির কাটা 7:20, দেখা যাক। গাড়ি ছেড়ে দিয়েছে ফাইনালি, আর এখন বাজে এক্স্যাক্টলি 8টা। 4 ঘন্টা মতো লাগবে পৌঁছাতে। যাওয়া যাক। এই রাস্তা তো আপনারা বহুবার দেখেছেন, তাই জন্য আর আলাদা করে কিছু দেখাচ্ছি না। যখন ভালো কিছু ভিউ আসবে তখন শেয়ার করছি আপনাদের সাথে। গাড়ি এসে একটু দাঁড়িয়েছে, ড্রাইভার দাদারা একটু ওয়াশরুমে গেছে, আর এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। গাড়ি আবার আগের দিকে এগাতে শুরু করেছে। শুরু হচ্ছে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, আর এটা দেখতেই সব থেকে ভাল লাগে এই নর্থ বেঙ্গল। দেখাচ্ছি। ভেবেছিলাম বেশি ভিউ শেয়ার করব না, বাট রাস্তার ভিউ এতটা ভালো কি বলবো যে শেয়ার না করে পারছি না। এখান থেকে মিরিকা 14 কিলোমিটার দূরে, আর সুখিয়া পোখরি যেতে গেলে মিরিক ক্রস করেই যেতে হবে। মিরিকের একদম সামনাসামনি চলে এসেছি, আর এখানে দেখা যায় প্রচুর চা বাগান, আর আমার চোখেও অনেক চা বাগান পড়ছে। দেখুন,
এবার মিরিক ঢুকছে। মিরিক ক্রস করে সুখিয়া পুকুরের দিকে যাচ্ছি। এটা থার্বো টি এস্টেটের কাছাকাছি, আর এখানে ভালো রকম ঠান্ডা লাগছে, কিন্তু ভালো রকম ঠান্ডা লাগছে। সামনে আসছে পশুপতি মার্কেট আর সীমানা টাইম। আসছে সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট ক্রস করে নিয়েছে, আর এরপরেই হচ্ছে সুখিয়া, যেটা এখান থেকে 5 কিলোমিটার দূরে। চলে এসেছি সুখিয়া পুকুরি, আর এটা মে মাস হলেও আর আমার বলতে একটু কেরম একটা লাগছে, বাট এখানে মে মাসে লোকেরা গায়ে জ্যাকেট দিয়ে আছে, এখানে ভালো রকম ঠান্ডা আছে। কিন্তু সুখিয়া পুকুরি তো চলে এসেছি, আর সুখিয়া পুকুরি থেকে যেই হোমস্টেটা আমি বুক করেছি ওটা প্রায় 2 কিলোমিটার মতো দূরে। মারুতি ভ্যান বুক যদি করতাম তাহলে 200 টাকা মতো পড়তো, কিন্তু আমি ভাবলাম যে এই রাস্তাটা হেঁটেই কভার করি, কারণ এত সুন্দর রাস্তা, তাই জন্য হেঁটেই যাচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 11:15। সুখিয়া পুকুরি জেনারেলি শিলিগুড়ি থেকে আসতে লাগে 4 ঘন্টা, কিন্তু যেই দাদার সাথে এলাম এত জোরে গাড়ি চালিয়েছে যে মাত্র 3.5 ঘন্টাতেই পৌঁছে গেছি সুখিয়া পুকুরি। যাই হোক, ভালোই হলো, এখানে আরও বেশি টাইম কাটাতে পারবো। এখন হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা জাস্ট দেখুন, পুরো ফাঁকা, পাইন গাছ দিয়ে ঘেরা, আর পুরো মেঘ, বোঝাই যাচ্ছে না যে এটা মে মাস। একদিকে আমাদের কলকাতা, যেখানে এখন টেম্পারেচার 30, 35, 37 এরম চলছে, আর এক্ষুনি আমি চেক করলাম টেম্পারেচার এইখানের, বললে বিশ্বাস করবে না, টেম্পারেচার এখানে মাত্র 18 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 18। আর এটা মে মাস, মানে এত গরম একদিকে যখন আমাদের ওখানে, তখন এখানে ঠান্ডা আমি তো বুঝতে পারিনি এত। জাস্ট একটা পাতলা জামা পরেই চলে এসেছি, আর সত্যি কথা বলতে মোটা জামা কাপড়ও নেই আমার কাছে, তো একটু তো অসুবিধা হবেই। আর রাস্তাটাও সত্যি সুন্দর, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। আমার পেছনে দেখুন, কিছু দেখাই যাচ্ছে না অলমোস্ট, এইগুলো সব মেঘ, আর হাওয়াও চলছে, খুব ভাল লাগছে। চলেই এসছি প্রায় হোমস্টেতে। আগের দিকে তো এগিয়ে যাচ্ছিলাম, বাট রাস্তার এই জিনিসটা দেখে দাঁড়িয়ে গেলাম একবার। এই জায়গাটার অবস্থা দেখুন, শুধু চারিপাশে শুধু মেঘ আর মেঘ, আর দূরে ওই পাইন গাছের মাথাগুলো দেখা যাচ্ছে, দারুণ দেখতে লাগছে। হেঁটে আসার একটা সুবিধা হলো শর্টকাটগুলো নেওয়া যায়, লোকাল লোকদের থেকে জিজ্ঞেস করে করে একদম হোমস্টে কাছাকাছি চলে এসেছি। কিন্তু ওই যে দূরে লাল কটেজটাই হচ্ছে মিশা দ্য পাইন হোমস্টে, যেটায় আমি বুক করেছি।
হ্যালো। অনেক বড় একটা জার্নি শেষ করে আমি ফাইনালি চলে এসেছি মিশা দ্য পাইন হোমস্টেতে, যেখানে আমি থাকব। হোমস্টে থেকে গরম চা দিয়ে গেছে, সেটাই খাচ্ছি। আর বাইরে তো পুরো মেঘলা, যতটা দেখা যাচ্ছে সেটাই দেখার চেষ্টা করছি। আর যেহেতু এখন বাইরেটা মেঘলা, তো রুম ট্যুরটা আপনাদের সবাইকে দিয়ে দিই, দেখুন আপনারা। সুখিয়া পুকুরের এই জায়গাটা অফবিট হলেও এখানে কিন্তু থাকার জন্য অনেক হোমস্টে আছে। যদিও বা আমি এটা অনলাইন বুক করেই এসেছিলাম আগে থেকে, কিন্তু যদি ব্যালকানের বাইরে উল্টো দিকে দেখি, এইগুলো সবকটাই হচ্ছে লোকেদের বাড়ি, আর 5-6টা হোমস্টেও আছে এক্সট্রা। আর রুমের ঠিক বাইরেই আছে এরম একটা ব্যালকনি, যেটা সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো। পাহাড়ে তো ক্যাকটাস গাছ এমনিতেই খুব পপুলার, তো এই যে আর এই সাইড দিয়ে দেখা যায় একটা খুব সুন্দর পাইন ফরেস্টের ভিউ, আর ওই দিক থেকে দেখা যায় মেঘ আর পাহাড়ের একটা অসাধারণ খেলা। কিন্তু এখন তো এতই বেশি মেঘ হয়ে গেছে যে পাহাড়টাই পুরো ঢেকে দিয়েছে। যাই হোক, এবার রুমের ভেতরে যাচ্ছি। রুমের ভেতরের একটা গ্লিম্পস তো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার ভালো করে দেখাচ্ছি। তো এটাই হচ্ছে রুমের ভেতরটা, কিছুটা এরকম দেখতে, আর খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড। অ্যাকচুয়ালি আমার তো খুব পছন্দ হয়েছে, আর আমি শিওর যে থাকবে তার পছন্দ হবে। ফার্স্টেই রুমে ঢুকেই, একদম এন্ট্রেন্স থেকেই ঢুকেই আছে একটা বড় ডাবল বেড। এই যে একটা বড় ডাবল বেড আছে, আর রুমের এই সাইডে একটা জানলা, আর ওই দিকে দুটো জানলা। আর দুটো জানলার ওপরে একটা তো ডাবল বেডের মাথার ওপরেই জানলা আছে, আর ওই যে ছোট বেডটা আছে ওই মাথার ওপরেও একটা জানলা আছে। এটা দুটো হলো, আর এই সাইডে আরও দুটো বেড আছে, আর ওই দিকেও কিন্তু জানলা আছে। যদি আপনারা গ্রুপে আসেন তাহলে এই রুমটা যদি আপনারা বুক করেন তাহলে ইজিলি 7-8 জন তো থাকতেই পারবেন। আর বললে হয়তো এক্সট্রা ম্যাট্রেসেরও ব্যবস্থা করে দিতে পারে হোমস্টে থেকে। এটা তো হলো, এইবার ওই সাইডটায় যাই। এত বড় রুম যে পুরোটা ঘুরে দেখতে আর আপনাদেরকে দেখাতে অনেকটাই টাইম লাগছে। এই সাইডে আছে একটা ওয়ার্ড্রোব জামা কাপড় রাখার জন্য, আর ওয়ার্ড্রোবের সাথেই আছে মিরর। আর এই সাইডে আছে বাথরুম, আর বাথরুমটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার। গিজার আছে, যেটা খুব দরকার এইখানে। আর এখানে সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ সব আছে। এখানেও শেষ না, আরেকটু যদি আগের দিকে যাই, আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে ওই দরজার পেছনে আছে একটা ছোট ব্যালকনি। এই সাইড দিয়ে গেলে তো একটা ব্যালকনি আছেই, কিন্তু এই দিকে যদি আমি এটা খুলি, এই দেখুন এই সাইডে আছে একটা ছোট মতো ব্যালকনি, আর এখানে আছে টুল দেয়া আছে। তো যখন ওয়েদার ক্লিয়ার হবে আপনারা এখানে বসে কিন্তু একটা টেরিফিক ভিউ দেখতে পারবেন। আর এখানে চাইলে আপনারা চা খান, বসে সময় কাটান, কখন যে সময় কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আর এই সাইডে একটা ছোট টেবিলও আছে, তো যেটা বন্ধ করে দিই, খুব হাওয়া আসছে। টেবিল আছে, আর এখানে আছে কিছু টাইমিং অ্যান্ড টার্মস, বলতে পারেন একটা ছোটোখাটো নোটিস। আর রুমে পড়ার জন্য কিন্তু বইও আছে, তো আপনারা যারা বই পড়তে ভালোবাসেন রুমে বসে বইও পড়তে পারেন। আর যারা বই পড়তে অতটা ইন্টারেস্টেড না তারা বাইরে বসুন আর ভিউয়ের আনন্দটা উপভোগ করুন। আর এই রুম ট্যুর দিতে দিতেই একটা খুব সুন্দর জিনিস হয়েছে, আর সেইটা হচ্ছে ওয়েদার ক্লিয়ার হচ্ছে, আর ওই দেখুন ভিউটা।
দারুণ দেখতে লাগছে। ওই সাইডটাও ক্লিয়ার হয়েছে। রুমটা নো ডাউট খুবই সুন্দর, কিন্তু এর থেকেও বেশি সুন্দর হচ্ছে বাইরের ভিউটা। এখন যতটা ক্লিয়ার হয়েছে এনাফ, আমি শেয়ার করছি, দেখুন আর এটা এনজয় করুন। আমি যে রুমটায় আছি সেটা তো আপনারা দেখলেন, আর এটা ছাড়া এই কটেজে আরেকটাও রুম আছে। রুম বলবো না, একটা সেপারেট কটেজ আছে, সেখানে আপাতত গেস্ট আছে। আর একটু রিকোয়েস্ট করে আমি ওই যে আছে রুমে তাকে বললাম যে একটু যদি ভিডিও করতে দাও তো ভালো হয়। তো দাদা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেই কটেজটাই দেখাচ্ছি। এটাই হচ্ছে কটেজটা, আর আমি আছি ওপরে, আর এই কটেজটা আছে নিচে। দুটো সেকশন বাইরে দিয়ে দেখতে পাচ্ছি, ভেতরটা কেমন দেখা যাক। ঢুকছি ভেতরে, জুতোটা খুলে ঢুকি। তো এই যে ভেতরটা কিছুটা এরম দেখতে। পুরোটা উডেন, পুরোটা। আর এখানে আরেকটাও সেকশন আছে, টপ সেকশন, সেখানে যাওয়া যাক। কিন্তু হ্যাঁ, একটু এই জায়গাগুলো যাওয়ার সময় মাথা দেখতে হবে। তো নিচেই যাই। হ্যাঁ, তো কয়েকটাই সিঁড়ি আছে, আর এরম কিছু একটা দেখতে। এই দেখুন ওপরে এই সাইডে আছে বেড আছে, আর ওই সাইডে উইন্ডো। একদম সামনে যাচ্ছি না, কারণ যেই দাদাটা এই হোমস্টেতে আছে সে মনে হচ্ছে এখানেও ঘুমায়, তো যাওয়াটা ঠিক না ওরমভাবে। আর বাই দ্য ওয়ে, ঠিক বেডের এই যে বেড, আর বেডের উল্টো দিকে আছে একটা দরজা। আর দরজা যদি আমি খুলি তাহলে এটা হচ্ছে একটা ছোট ব্যালকনি, আর আমি আছি ওইখানে। আর এই হোমস্টেটা এইদিকে, ওটা দোতলায়, আর এটা তো এন্টায়ার কটেজটাই। দরজাটা বন্ধ করে নিচটা ভালো করে দেখাচ্ছি। বেশ সুন্দর, ইজিলি এখানেও কিন্তু 4 জন মতো থাকা যেতেই পারে। আর পুরোটা উডেন, আর নিচটাও 4 জন, অ্যাকচুয়ালি এখানে 5 জন মতো থাকা যেতে পারে, কারণ এই সাইডে আছে ডাবল বেড, আর ওই সাইডে একটা সিঙ্গেল বেডও আছে এই যে, আর পেন্টিং দিয়ে সাজানো। আর এই সাইডে আছে ওয়ার্ড্রোব, খুলছি না। এই সাইডে আছে ওয়াশরুম, আর এই সাইডে একটা চেয়ার টেবিল। আর যেমন আমাদের ওই যেই রুমটায় আছি এখানেও বই রাখা আছে, যে ফ্লাওয়ার ভাস। আর এইদিকে দুটো জানলা, আর এই সাইডেই হচ্ছে আপনাদের এই লন মতো। আর বেরিয়ে রুমের ডান দিকে এটা হচ্ছে কিচেন। তো এটাই ছিল সেকেন্ড রুমটা, যেটাকে কটেজ বলা হয়। এই রুমে থাকার জন্য কত কি খরচ, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু আপনাদেরকে বলে দেবো। কিন্তু এখন যেহেতু ওয়েদার ক্লিয়ার হচ্ছে, তাই জন্য একটু বেড়াই, নাহলে যদি আবার ওয়েদার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর কিচ্ছু দেখতে পারবো না। আর তারপরে সত্যি কথা বলতে খুব খিদেও পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, লাস্ট খেয়েছিলাম কালকে রাতে। আর এই হোমস্টেতে এসে খেয়েছি 1 কাপ চা। তো একটু বাইরে যাই, ঘুরে আসি, তারপর লাঞ্চ করি, আর তারপর কথা হচ্ছে আবার আপনাদের সাথে।
বেরিয়ে পড়েছি আশেপাশেটা ঘুরে দেখতে, দেখি কি দেখার আছে। এটা কিন্তু কোনো পপুলার জায়গা না, এটা দার্জিলিংয়ের কাছেই আছে সুখিয়া পোখরি। আর সেই সুখিয়া পোখরির একটা অফবিট ডেস্টিনেশন হচ্ছে এই জায়গাটা। তাই জন্য এখানে কিন্তু সেরম যে গাড়ি করে সাইট সিন করবেন ওরম কিন্তু কোনো অপশান নেই। যা সাইট সিন আপনাদেরকে করতে হবে পায়ে হেঁটেই করতে হবে। আর যারা আপনারা বাইক নিয়ে আসেন ঘুরতে তাদের জন্য তো কোনো চিন্তাই নেই। আর যদি মানে যা দেখার জায়গা আছে, যেমন এখানে কাছাকাছি আছে জোর পোখরি দেখতে পারেন, মানে ভাঞ্জান আছে দেখতে পারেন, যেখান থেকে সান্দাকফু ট্রেকিং স্টার্ট হয়, ওইগুলো যদি দেখতে হয় তার জন্য কিন্তু আপনারা গাড়ি বুক করতে পারেন। হোমস্টে যে দিদি আছে তাকে বলে দেবেন, দিদি অ্যারেঞ্জ করে দেবে আপনাদের জন্য। সামনের দিকে এগিয়ে চলেছি আর এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পাইন গাছ আছে। আর হোমস্টের দিদিও আমায় বলেছিল যে সামনের দিকে গেলে অনেক পাইন গাছ দেখতে পারবে। বেসিক্যালি পাইন গাছের জঙ্গল। একটু সামনের দিকে যাই, এটা তো জাস্ট স্টার্টিংটা। এইটা কিন্তু মেন রোড না যেটা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি, মেন রোড হচ্ছে আগের দিকে। এইখানে হোমস্টেটা একটু নিচের দিকে, আগের দিকে যাই, ওখানে পাইন ফরেস্টের ওপেনিং নিশ্চয়ই দেখতে পাবো, আর দেখতে পেলে নিশ্চয়ই যাব। যে পাইন গাছের জঙ্গলের কথাটা বলছিলাম না, ওই যে এখানে পুরো পাইন গাছ দিয়ে ঘেরা জঙ্গল, আর তার মাঝখান থেকে রাস্তা চলে গেছে। দারুণ দেখতে লাগছে অ্যাকচুয়ালি। পাইন গাছের জঙ্গলের ভেতরটা দেখুন, জাস্ট কি সুন্দর দেখতে লাগছে। আবার এই সাইড দিয়ে গাড়িও যাচ্ছে। অ্যাকচুয়ালি গাড়ির সাইজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি পাইন গাছগুলো কত বড় এখানে। সামনের দিকে তো যাচ্ছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই, কাদা হয়ে আছে। অ্যাকচুয়ালি এখানে না বৃষ্টি হচ্ছে এখন, আজকের দিনে বৃষ্টি হয়নি, কিন্তু 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে। আর সেই কারণেই কাদা কাদা হয়ে আছে, এই জন্য একটু উঠতে অসুবিধা হচ্ছে, আর নামতে আরও অসুবিধা হবে। খুব একটা বেশি দূরে যাচ্ছি না, দেখুন জাস্ট ভিউটা দেখুন কতটা সুন্দর, আর কত বড় বড় পাইন গাছ এখানে হয়ে আছে। এই দিক থেকে দেখলে বুঝতে পারবেন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। মেঘ যখন ভেসে বেড়ায় পাইন গাছের মাথাতেই সব থেকে বেশি ভালো বোঝা যায়। কিন্তু নিচের দিকে যাচ্ছি, আর বলেইছিলাম আগে খুব স্লিপারি হয়ে আছে, সাবধানে পা ফেলতে হচ্ছে। চলে এসছি ওপেনিংয়ের বাইরে। আর যদি ওয়েদারের কথা বলি, ওয়েদার ওই কিছুক্ষণের জন্যই ভালো ছিল, আবার চারিপাশে পুরো মেঘে পুরো ঘিরে গেছে। পাইন ফরেস্টের ভেতরে যদি দেখা যায় তাহলে ভালো করে বুঝতে পারবেন যে কতটা মেঘ আছে এখানে। এই সাইডে আরও একটা হোমস্টে চোখে পড়ছে, আর এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আর এটার নাম হচ্ছে শেরপা কমিউনিটি হোমস্টে। আর এই হোমস্টে থেকেও কিন্তু একটা খুব সুন্দর ভিউ দেখা যায়। দূরে পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন আশা করি, পাহাড় দেখা যাচ্ছে না কিন্তু পাইন গাছগুলো দেখা যাচ্ছে, আর অপূর্ব দেখতে লাগছে। আপাতত আর ওপর দিকে যাচ্ছি না, নিচের দিকেই ফিরে যাচ্ছি হোমস্টের দিকে। হোমস্টে ফিরে যাই,
লাঞ্চ করি, তারপর আবার বেরাবো। বাড়ি তো ফিরে যাচ্ছিলাম, কিন্তু অবস্থাটা জাস্ট দেখুন একবার, কিচ্ছু দেখা যাচ্ছে না, আগে কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘ আবার চারিপাশ ঘিরে নিয়েছে। এটাই মজা পাহাড়ের, ওয়েদার জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। ফিরে এসেছি হোমস্টের একদম সামনে, হোমস্টে ফিরে এসেছি। আর এবার লাঞ্চ করতে যাব। আর একটা জিনিস, আমি কিন্তু রুমে লক করে যাইনি, আর জায়গাটা এতটাই সেফ, লক করার দরকার পড়ে না। তো লাঞ্চ করে আসা যাক। তো লাঞ্চ করতে যাচ্ছি, আর এটাই হয়তো ফার্স্ট টাইম আমি লাঞ্চ করা নিয়ে এত এক্সাইটেড। সত্যি কথা বলতে খুব খিদে পেয়ে গেছে, যাওয়া যাক। তো আজকে লাঞ্চে এইসব তো আছে, আর পুরো আলাদা স্টাইলে সব কিছু, কাঁসার বাসন। খাওয়া যাক। লাঞ্চ যেভাবে সার্ভ করা হয়েছিল সেই স্টাইলটা কিন্তু ভালো লেগেছে। সব কিছু কাঁসার বাটিতে সার্ভ করা হয়েছিল, আর টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। স্কোয়াশের সবজি যেটা আমি আপনাদেরকে দেখালাম, সেটা এইখানে অর্গ্যানিকভাবে যেভাবে দেখালাম না একটু আগে, যে অর্গ্যানিকভাবে গ্রো করা হয়, তো ওরমভাবেই গ্রো করা হয়েছিল। আর টেস্টও ভালো ছিল। আমার মা যখন ভিডিওটা দেখবে আর যখন শুনবে আমি স্কোয়াশ খেয়েছি, মা তো হয়তো অজ্ঞানই হয়ে যাবে, কারণ আমি অ্যাকচুয়ালি এসব খাই না। যাই হোক, ওয়েদার খুব একটা তো ক্লিয়ার না, ওয়েট করছি যদি ক্লিয়ার হয় বেরাবো, না হলে এই হোটেল রুমেই বন্দি থাকতে হবে। সেটারও একটা বড় কারণ আছে। খেতে খেতে হোমস্টের দিদি বলল যে এখানে ব্ল্যাক প্যান্থার আছে, ব্ল্যাক ডিয়ার আছে, আর লেপার্ডও আছে। তো ব্ল্যাক ডিয়ার নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু যদি ব্ল্যাক প্যান্থার বেরিয়ে আসে তাহলে সমস্যা হয়ে যেতে পারে। তাই জন্যে বেশি অন্ধকার আর বেশি জঙ্গলের ওপেনিং দুটোই অ্যাভয়েড করতে হবে। বেরাচ্ছি আবারও আশেপাশেটা ঘুরে দেখতে, ওয়েদার একটু একটু ক্লিয়ার হয়েছে, তো যাওয়া যাক। হোমস্টে দাদা দিদি আর একজন গেস্ট যে হোমস্টেতেই আছে সেও আছে, সবাই মিলে একসাথে বেরিয়েছি ঘুরতে। আগেও বলেছিলাম যে এখানে প্যান্থারের ভয় আছে, তো সবাই মিলে যদি একসাথে যাওয়া যায় তো রিস্কটা একটু কম হয়। ও, আরেকজনের কথা বলতে ভুলে গেছি, আরেকজনও আছে, সে একদম সামনে চলছে, যার নাম হচ্ছে চেরি। দার্জিলিংয়ের এই অফবিট গ্রামগুলোয় সত্যি কথা বলতে বেশি কিছু তো করার নেই, ওই জন্য পায়ে হেঁটে এই গ্রামগুলো ঘুরে দেখার এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি আলাদা হয়। এখন যেখানে যাচ্ছি পুরোটা ডাউনহিল, পেছনের রাস্তাটা আপনি বুঝতে পারবেন পুরোটা উপর দিকে উঠে গেছে, আর আমি যাচ্ছি সামনের দিকে। সবুজ পাহাড়, সবুজ গাছপালা, তার মাঝখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এটা টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট এখানে, সত্যি কথা বলতে দারুণ লাগছে। তো এটা হচ্ছে এখানকার স্কুল, ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড দার্জিলিং। এখন এই স্কুলে আর বাচ্চারা পড়ে না, যে স্যার পড়ায় সেই শুধু আছে, অলমোস্ট বন্ধ হওয়ার পথে। কোনো এক সময় এই দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে দাদা যখন ছোট ছিল দাদা এই স্কুলেই পড়েছিল, কিন্তু এখন সব অলমোস্ট স্মৃতি হয়ে গেছে। আর স্কুল শেষ হওয়ার পরেই এখান থেকে শুরু হচ্ছে পাইন ফরেস্টের ওপেনিং।
আর এইবার ওই পাইন ফরেস্টের ওপেনিংয়েতেই যাব। জয়েন করুন আমাকে, আমাদের অ্যাকচুয়ালি, আমি তো এবার একা আসিনি, অনেকে এসছে। আবার সাবধানে যেতে হবে কারণ বৃষ্টির জন্যে পুরো স্লিপারি হয়ে আছে। সাবধানে পা না ফেললেই বিপদ। জাস্ট দেখুন, এখান থেকে ঘন পাইন বোন স্টার্ট হচ্ছে। এবার আরো ভেতর দিকে যাচ্ছি, অনেকটা নিচের দিকে রাস্তাটা, ওপর দিয়ে দেখালে বুঝতে পারবেন। এরম নিচের দিকে রাস্তা, হাতে ক্যামেরা নিয়ে এই রাস্তায় নামাটা কিন্তু একটু টাফ, বাট যাই। জাস্ট মারাত্মক শান্ত এই জায়গাটা, মারাত্মক শান্ত। শুধু পাইন গাছ আছে আর হালকা হালকা বৃষ্টির জল, ব্যাস, আর কেউ নেই, কিচ্ছু নেই। জাস্ট দেখুন জায়গাটা, এই সাইড দিয়ে আরো সুন্দর ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর পাইন গাছের মাথায় মুকুটের মতো জমে আছে মেঘ। কিছুই করতে হবে না, জাস্ট এখানে আসুন, চুপচাপ কোথাও বসুন আর এই ঠান্ডা ঠান্ডা এই পাইন গাছের হাওয়া খান। আলাদা এক্সপিরিয়েন্স যদি না হয় তাহলে বলবেন। এইবারই মোস্ট চ্যালেঞ্জিং পার্ট, ওপরে ওঠা। অবশেষে ওপরের দিকে উঠে এসেছি। বাপ রে বাপ, হাঁপিয়ে গেছি পুরো, কিন্তু এখনো ওই উঁচু ট্রেকিং করতে হবে। অনেকটা ট্রেকিং শেষ, আর এই ঠান্ডাতেও ঘাম বেরিয়ে গেছে, তার মানে কতটা টাফ ছিল বুঝতেই পারছেন। বিকেল প্রায় হয়ে এসছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:45। পাহাড়ে তো অন্ধকার তাড়াতাড়ি হয়, তাছাড়া ওয়েদার খুব একটা ভালো নেই। সুখিয়া পোখরি থেকে ওয়েদার ভালো থাকলে কিন্তু একটা খুব সুন্দর ভিউ দেখা যায়। আর দূরে ওই সাইডে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু সেটা খুবই কম। নিচে যাব বলে রেডি হয়ে বসে আছি, কিন্তু আটকে গেছি কারণ বাইরে বৃষ্টি নেমেছে। আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, ভালো জোরে বৃষ্টি নেমেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো এই কটেজটা। আর এই কটেজে টোটালে 2টো রুম আছে, একটা উপরে নিচে। আর এই যেই টেবিল মতো দেখতে পাচ্ছেন জিনিসটা আপনারা, এখানে কিন্তু বসে লাঞ্চ করা যায়। রাত্রের বেলায় ঠান্ডা পুরো, তাই জন্যে ভাল লাগবে না, কিন্তু দিনের বেলায় গরমে এখানে বসে খেতে কিন্তু বেশ ভাল লাগবে। নিচে গেছিলাম আর এই যে গরম জল দিল দিদি। এখানে সত্যি কথা বলতে এতটা ঠান্ডা না, যে নর্মাল আমি যে জল নিয়ে এসেছিলাম নিচ থেকে, পুরো মনে হচ্ছে ফ্রিজে ঢোকানো জল। আর
এতটা ঠান্ডা না, পুরো সব কিছু চিল্ড হয়ে আছে, তাই জন্য গরম জল তো দরকার। এখন বাজে প্রায় 9টা, আর হোমস্টে যে দিদি আছে বললো যে ডিনার রেডি হয়ে গেছে, কিছু করার নেই সেরম, তাই জন্যে ডিনারটা করে আসি। ডিনার তো ডান, আর আমি চলে এসেছি আমার হোটেল রুমে। কিছু করার নেই। আর আজকে ডিনারে থুপ্পা ছিল, যেমনটা দেখালাম আপনাদের সবাইকে। ফার্স্ট টাইম আমি থুপ্পা ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। বেশি খাওয়া হয়ে গেছে সত্যি কথা বলতে। এখন সেরম তো কিছু করার নেই, পারলে একটু এডিট করব, আর না হলে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে সকালে সানরাইজ দেখার আছে, আবার তাড়াতাড়ি যাব, আর কিছু সাইট সিনও করার আছে, আর সব কটা পায়ে হেঁটেই করব। সাইট সিন বলতে এখানে জোর পোখরি আছে, পশুপতি মার্কেট আছে। পশুপতি মার্কেট অবধি তো হেঁটে যেতে পারবো না, যতটা পারবো যাব, আর না হলে গাড়ি নিয়ে যাব, সেটা দেখছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করি, কারণ কালকে আবার ভোর 5টায় উঠতে হবে। টাটা।